ভাই বোন আমার আজকের টপিকটা মনে রাখবেন গড় থেকে, তাই না? তো গড়ের বেসিকটা কিন্তু আগে কি করতে হবে, ক্লিয়ার করতে হবে একদম। গড় থেকে কোন টাইপের প্রশ্ন হয় বা গড়ের যে সূত্রগুলা কি কি আছে, কোন টাইপের আছে, এইগুলা কিন্তু আগে শেষ করতে হবে। এজন্য কি করতে হবে, সূত্র নিয়ে আগে আলোচনা করব। দেখেন গড়ের সূত্রটাকে একটু খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার। প্রিয় ভাই বোন আমার দেখেন গড়, আচ্ছা গড় মাথা রাখবেন, গড় ইকুয়াল হচ্ছে রাশিগুলোর সমষ্টি ভাগ রাশির সংখ্যা। রাশিগুলোর সমষ্টি ভাগ রাশির সংখ্যা। আমরা সবাই খাতা উঠাই নি, সবাই 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 খাতা কলম নেই। রাশিগুলোর সমষ্টি ভাগ রাশির সংখ্যা। রাশির সংখ্যা, এটা হচ্ছে মূলত গড়ের সূত্র। এটা হচ্ছে মূলত কি ভাবেন আমার, গড়ের সূত্র। এখন কিছু কিছু প্রশ্নে কিন্তু সমষ্টি আসে, রাশিগুলোর যোগফল আসে বা রাশিগুলোর সমষ্টি আসে, ঠিক আছে? এই রাশিগুলোর সমষ্টিটা আবার কিভাবে বের করবো একটু খেয়াল করি। রাশিগুলোর সমষ্টি যখন চাবে বা যোগফল যখন চাবে, আমরা কিন্তু প্রিয় ভাই বোন আগে কি করতেছি, গড়ের বেসিকটা কমপ্লিট করতেছি। ওকে, দেখেন রাশিগুলোর সমষ্টি যখন চাইবে তখন তার সূত্রটা হবে কি, গড় ইনটু রাশির সংখ্যা। রাশির সংখ্যা। প্রিয় ভাই বোন আমার দেখেন, গড় যখন চাবে তখন হবে রাশিগুলোর সমষ্টি ভাগ রাশির সংখ্যা। যখন রাশিগুলোর সমষ্টি চাইবে তখন হবে গড় ইনটু রাশির সংখ্যা। এছাড়াও যখন রাশির সংখ্যা চাবে তখন কি হইতে পারে প্রিয় ভাই বোন আমার, একটু খেয়াল করি। যদি আমরা রাশির সংখ্যা, দেখেন রাশির সংখ্যা কি হবে, রাশিগুলোর সমষ্টি ভাগ গড়। রাশিগুলোর, আমি একটু শর্টকাটে লিখতেছি, মনে করেন এটা হচ্ছে রাশিগুলোর, রাতে, হ্যাঁ, রাশিগুলোর সমষ্টি। ওকে, রাশিগুলোর সমষ্টি ভাগ হবে কি, প্রিয় ভাই বোন আমার, গড়। ভাগ হবে গড়। এই তিনটা টাইপে কিন্তু ঘর থেকে প্রশ্ন আসে, এই তিনটা টাইপে, এবং এই তিনটা সূত্র কাজে লাগাই কিন্তু আজকে আমরা ম্যাথ করব। একটা সূত্র আছে যখন সংখ্যাগুলো ধারাবাহিক থাকবে। দ্রুত আমরা এটাকে লিখে নেই, দ্রুত। জুনাইরা আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওকে প্রিয় ভাই বোন, তাহলে হচ্ছে এই তিনটা আমরা লিখলাম। ওকে, সবাই আমরা লিখছি তো? কমেন্টে জানাই প্রিয় ভাই বোন আমার, সবাই আমরা লিখছি তো? কমেন্টে জানাই। নদী আক্তার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। দ্রুত সবাই যদি লিখে থাকি অথবা স্ক্রিনশট দিয়ে রাখি, লিখলে অবশ্যই ডব্লিউ এবং স্ক্রিনশট দিয়ে অবশ্যই কি এস লিখে দিই, দ্রুত। ওকে প্রিয় ভাই বোন আমার, তাহলে হচ্ছে যখন ধারাবাহিক সংখ্যা থাকবে, এইটা আমরা একটু দেখি। দেখেন যখন ধারাবাহিক সংখ্যা থাকবে, হ্যাঁ, ধারাবাহিক সংখ্যা, যেমন মনে করেন যদি এইভাবে থাকে 1 2, আচ্ছা 1, এইভাবে যদি থাকে, কি হলো আজকে পেন, ঠিক আছে, দেখেন যদি এইভাবে থাকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, দেখেন এই সংখ্যাগুলো সব কিন্তু ধারাবাহিক, 1 2 3 বা 1 থেকে 10 সংখ্যার সমষ্টি, হ্যাঁ, এই সংখ্যাগুলো কি হয়, ধারাবাহিক পরপর, বা বেজোড় হতে পারে 1 3 5 7, এরকম হইতে পারে। মানে যে সংখ্যাগুলো ধারাবাহিক হবে, ক্রমান্বয়ে কি হবে, ধারাবাহিক। মাথা রাখবেন, যখন এইরকম ধারাবাহিক সংখ্যাগুলো থাকবে, সেই ধারাবাহিক সংখ্যাগুলোর বা অর্থাৎ ধারাবাহিক সংখ্যার গড়গুলো হবে শেষ সংখ্যা প্লাস প্রথম পদ। শেষ সংখ্যা প্লাস কি হবে প্রিয় ভাই বোন আমার, শেষ সংখ্যা প্লাস
প্রথম পদ বা প্রথম সংখ্যা ভাগ 2। দেখেন ধারাবাহিক যখন থাকবে ধারাবাহিক সংখ্যার গড় কি হবে প্রিয় ভাই বোন আমার? শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা ভাগ 2। এই একটু আগে যে 3টা জিনিস দেখাইছি আর এখন যেটা দেখাইছি, এই 4টা সূত্র কাজে লাগিয়ে আজকের ক্লাসটা সমাধান হয়ে যাবে গড়। ওকে, দেখেন তাহলে প্রিয় ভাই বোন আমার, সবাই যদি আমরা বেসিকটা বুঝে থাকি তাহলে আমরা এখন প্রথম ম্যাথটা করব ইনশাআল্লাহ। প্রথম ম্যাথটা, হ্যাঁ দেখেন বলা হয়েছে কি 5টি সংখ্যার গড় 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় 22। একটু মাথায় রাখেন, প্রথমে বলছে 5টি সংখ্যা, কয়টি প্রিয় ভাই বোন আমার? 5টি সংখ্যা, কয়টি? 5টি সংখ্যার গড় হচ্ছে 40। এখন যদি আমরা এটা সমষ্টি বের করতে চাই তাহলে কি করতে হবে? সমষ্টি সূত্র কি একটু আগে শিখাইছি, গড় ইন্টু কি করতে হবে? রাশির সংখ্যা, গড় ইন্টু রাশির সংখ্যা। অর্থাৎ এই 5টা সংখ্যার সমষ্টি যদি বের করতে চাই তাহলে কি হবে খেয়াল করেন, গড় ইন্টু এই হচ্ছে রাশির সংখ্যা, কত আসতেছে? 200। ওকে, দেখেন এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো। আগে সংখ্যা ছিল 5টা, এখন যোগ করছে কয়টারও? 3টা। ওকে, এখন এই যে 3টি সংখ্যা যোগ করছে, এই 3টে সংখ্যার গড় হচ্ছে 22। এই 3টে সংখ্যার গড় হচ্ছে কত প্রিয় ভাই বোন আমার? 22। এখন এই 3টে সংখ্যার যোগফল হবে কত? দেখেন কি করতে হবে, এই যে গড় আর এই যে রাশির সংখ্যা এটাকে গুণ করে দিতে হবে। ওকে, দেখেন 22 ইন্টু 3 কত আসতেছে? 66, তাই না? ওকে, এখন দেখেন এইখানে আপনি পাইছেন 5টি সংখ্যার সমষ্টি। ওকে, আর এইখানে পাইছেন শেষে 3টি সংখ্যার সমষ্টি। এখন দেখেন 5 আর 3 এখানে কয়টা হইলো? 8টা সংখ্যার সমষ্টি। তার মানে এইখানে যদি আমরা যোগ করি আমরা পাবো কি? 8টা সংখ্যার সমষ্টি। আমরা কি বুঝতে পারতেছি প্রিয় ভাই বোন আমার? 8টা সংখ্যার সমষ্টি, তাহলে 8টা সংখ্যার সমষ্টি হচ্ছে 266। চাইছে কি সমষ্টিগতভাবে 8টি সংখ্যার গড়, সমষ্টিগতভাবে 8টা সংখ্যার সমষ্টি কত এটা বের করা হয়েছে। এখন চাইছে 8টি সংখ্যার গড়, 8টি সংখ্যার গড় প্রিয় ভাই বোন। তাহলে 8টি সংখ্যার গড় যখন চাবে, গড়ের সূত্রটা কি? রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তারপর রাশিগুলোর যোগফল হচ্ছে 266, আর রাশির সংখ্যা আছে কত? 8। তাহলে 8 দ্বারা এখন 266 কি করতে হবে প্রিয় ভাই বোন আমার? ভাগ করে দিতে হবে। ভাগ করেন। ওকে, দেখেন এখন 8 দ্বারা যখন 266কে ভাগ করব কি হচ্ছে? 3 8 24, 2 6, আবার হচ্ছে কত? 3 8 24। দেখেন এইখানে কিন্তু 2 থাকতেছে। দেখেন 8 কিন্তু 2 এর ভিতরে কোনোভাবেই যায় না। যারা মানে দশমিকের ভাগটা নিয়ে সমস্যা আছেন একটু বুঝে নেন। দেখেন যখন যাবে না তখন মনে মনে এখান থেকে একটা শূন্য আনবেন, আর শূন্য আনার জন্যই এখানে দশমিক। ওকে, এখন 8 এই 20-এর ভিতরে কয়বার যায় একটু খেয়াল করেন? 2 বার। 8 দুগুণে 16। ওকে, এখন এইখানে ভাগ করলে কিন্তু 4 আসতেছে, 4। 8 কিন্তু এই 4-এর ভিতরে যাইতে পারে না, আবার শূন্য আনেন। এখন কয়বার যাইতেছে দেখেন? 5 8 40। বুঝতে পারছি প্রিয় ভাই বোন আমার? বুঝতে পারছি? যদি বুঝে থাকি অবশ্যই ক্লিয়ার ডান লিখি প্রিয় ভাই বোন আমার, ক্লিয়ার ডান। অর্থাৎ 1 নম্বর হবে 33.25। ক্লিয়ার ডান প্রিয় ভাই বোন আমার, আমরা যদি বুঝে থাকি অবশ্যই ক্লিয়ার ডান লিখে পাঠাই। নসাইবা জান্নাত সুখী 1-এর গ, রাদিয়া শবনম 33.25। প্রিয় ভাই বোন আমার যদি বুঝে থাকি ইনশাল্লাহ ক্লিয়ার ডান। ওকে, রাদিয়া শবনম। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি প্রিয় ভাই বোন আমার।
দেখেন পরের স্লাইড, দেখেন 9টি সংখ্যার যোগফল 530। একটু খেয়াল করেন প্রিয় ভাই বোন, 9টি সংখ্যার যোগফল হচ্ছে 530। প্রথম 4টির গড় 56, প্রথম 4টির গড় হচ্ছে 56 এবং শেষের 4টির গড় 62 হলে পঞ্চম সংখ্যাটি কত? একটু খেয়াল করেন, টোটাল সংখ্যা হচ্ছে এখানে বলছে প্রথমে 9টা সংখ্যার যোগফল 530। ওকে, 9টা সংখ্যার যোগফল হচ্ছে 530। এখন প্রথম 4টির গড় 56। একটু খেয়াল করেন, প্রথম 4টির গড় অর্থাৎ প্রথম যে 4টা সংখ্যা সেই 4টা সংখ্যার গড় হচ্ছে 56 আর শেষ যে 4টা সংখ্যা এই 4টা সংখ্যার গড় হচ্ছে 62 হলে পঞ্চম সংখ্যাটি কত? এই ধরনের ম্যাথ যখন আসবে তখন কি করতে হবে? দেখেন প্রথম 4টা সংখ্যার যে গড় আছে না, তখন কি করতে হবে? প্রথম 4টা সংখ্যার সমষ্টি বের করতে হবে। আচ্ছা, সমষ্টি বের করতে হলে কি করতে হবে? গড় এবং সংখ্যা, গড় এবং রাশির সংখ্যা, গড় এবং রাশির সংখ্যা কি করতে হবে? গুণ করে দিতে হবে। তাহলে প্রথম 4টি সংখ্যার গড় হচ্ছে 56 ইন্টু কি হবে? 4। কত হইতেছে দেখেন তো প্রিয় ভাই আমার? 24 হাতে 2, 4 5 20 আর 2 22। ওকে, 224। এখন দেখেন শেষের 4টির গড় হচ্ছে 62। শেষের 4টির গড় কত প্রিয় ভাই আমার? 62। এখন শেষের 4টির গড় আপনি বের করেন, শেষের 4টি সংখ্যার সমষ্টি বের করেন কিভাবে? 62 ইন্টু 4, 62 ইন্টু 4। ওকে, 4 দুগুণে 8 আর হচ্ছে 4 6 24। এখন দেখেন এইখানে প্রথম 4টা সংখ্যা ছিল, এইখানে শেষ 4টা সংখ্যা ছিল, তো টোটাল কয়টা সংখ্যা হয়েছে প্রিয় ভাই বোন আমার? 8টা। অর্থাৎ এই 8টা সংখ্যার যোগফল হবে কত? দেখেন 8 4 12, 2 হাতে 1, 2 1 3, 4 3 7, 2 2 4, 472। 8টা সংখ্যার যোগফল হচ্ছে 472। 8টা সংখ্যার যোগফল আমরা পাইলাম 472। এখন দেখেন 9টা সংখ্যার যোগফল হচ্ছে 530, তাই না প্রিয় ভাই বোন আমার? আচ্ছা, এখন চাইছে পঞ্চম সংখ্যাটি কত? পঞ্চম সংখ্যাটি কত? যদি পঞ্চম সংখ্যাটি এখন বের করতে হয় কি করতে হবে? এই 9টা সংখ্যার যোগফল থেকে এই 8টা সংখ্যার যোগফলকে মাইনাস করে দিতে হবে। তো সবাই আমরা মাইনাস করি, 530 মাইনাস 472। দ্রুত 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 প্রিয় ভাই বোন আমার, দ্রুত। দ্রুত প্রিয় ভাই বোন আমার, দ্রুত দ্রুত দ্রুত। দ্রুত প্রিয় ভাই বোন আমার, কত হচ্ছে দেখেন? কত হচ্ছে প্রিয় ভাই বোন আমার? কত হচ্ছে দেখেন? হচ্ছে 58। কত হচ্ছে? 58। এখন দেখেন প্রিয় ভাই বোন আমার, আমাদের এই যে মূলধন ও প্রকাশনা অধিদপ্তর উপসহকারী সুপারিনটেন্ডেন্ট 2022 সালে যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নে কিন্তু অ্যান্সারটা ভুল ছিল। অ্যান্সারটা মানে অপশনগুলো ভুল ছিল, মূলত অ্যান্সার হচ্ছে 58। ওকে প্রিয় ভাই বোন আমার, এখানে সঠিক উত্তরটা কিন্তু নাই, কারণ প্রশ্নে ভুল দেয়া ছিল। 2022 সালে যে প্রশ্নটা হয়েছিল মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে, এখানে প্রশ্নে ভুল দেয়া ছিল। ওকে, আমরা কি বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন আমার? বুঝতে থাকলে অবশ্যই ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান। বুঝতে থাকলে অবশ্যই ক্লিয়ার ডান লিখে প্রিয় ভাই বোন আমার। প্রিয় ভাই বোন আমার, ক্লিয়ার ডান না লিখে প্রিয় ভাই আমার পরের স্লাইডে যেতে পারছি না প্রিয় ভাই বোন আমার। এমনি নুরুল ইসলাম নাহিদ, দ্রুত 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 দ্রুত। আচ্ছা, পরের স্লাইডে যাওয়া যাক প্রিয় ভাই বোন আমার।
দেখেন 6টি সংখ্যার গড় 5, যদি প্রত্যেকটি সংখ্যাতে 2 বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর সমষ্টি কত? 6টি সংখ্যার গড় হচ্ছে কত? 5। আচ্ছা খেয়াল করবেন, তাহলে 6টি সংখ্যার সমষ্টি হবে কত? 6 ইন্টু 5, 5 ছক 30। ওকে, এখন বলা হয়েছে যদি প্রত্যেকটি সংখ্যাতে 2 বিয়োগ করা হয়, প্রত্যেকটি সংখ্যা হচ্ছে টোটাল সংখ্যা কয়টা দেখেন তো? 6টা। এই 6টা সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যা থেকে যদি 2 করে বিয়োগ করা হয় তাহলে টোটাল কত বিয়োগ করা হইলো দেখেন তো প্রিয় ভাই আমার? 6 গুণ 2 12, তাই না? সমষ্টি টোটাল কত? 30। 6টি সংখ্যার সমষ্টি পাইলাম 30, এবং প্রত্যেক সংখ্যা থেকে যখন 2 বিয়োগ করা হলো, 2 বিয়োগ করা হলো, তখন কিন্তু প্রত্যেকটা সংখ্যা, টোটাল সংখ্যা ছিল 6টা, তার মানে প্রত্যেকটা সংখ্যা থেকে যদি আপনি 2 বিয়োগ করেন তাহলে টোটাল বিয়োগ করলেন কত? 12। 6 দুগুণে 12। এখন নতুন সংখ্যাগুলো সমষ্টি কত হবে? 30 মাইনাস হবে 12, কত হচ্ছে? 18। বুঝতে পারছি প্রিয় ভাই বোন আমার? বুঝতে পারছি প্রিয় ভাই বোন আমার? বুঝতে থাকলে অবশ্যই ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান। তাহলে হচ্ছে এটা হচ্ছে 18। 6টি সংখ্যার গড় 5, যদি প্রত্যেকটি সংখ্যা হতে 2 বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর সমষ্টি হবে কত? 18। মোসাম্মদ বর্ষা 18, রিমা রহমান 18। ওকে ওকে প্রিয় ভাই আমার, আবু নাইম ক্লিয়ার? ওকে ওকে, তাহলে পরের স্লাইডে যাওয়া যাক প্রিয় ভাই আমার। দেখেন 10টি সংখ্যার যোগফল 462 এবং প্রথম 4টির গড় 52 এবং শেষের 5টির গড় 38, পঞ্চম সংখ্যাটি কত? দেখেন এই রিলেটেড প্রশ্ন কিন্তু একটা সলভ করা হয়েছে, দেখি তো আমরা কে কে পারে প্রিয় ভাই আমার। দেখি তো প্রিয় ভাই আমার। দেখেন 10টি সংখ্যার যোগফল 462 এবং এদের প্রথম 4টির গড় 52 এবং শেষের 5টির গড় 38। দেখেন প্রথম যে 4টা সংখ্যা আছে সেই 4টা সংখ্যার গড় হচ্ছে 52, আর শেষের যে 5টা সংখ্যা আছে সেই 5টা সংখ্যার গড় হচ্ছে 38, তাই না? তাহলে প্রথম 4টি সংখ্যার সমষ্টি কত হবে প্রিয় ভাই আমার? এইটাকে বের করতে হবে। দেখেন প্রথম 4টি সংখ্যার সমষ্টি 4 দুগুণে 8, 4 5 20, 208। তাহলে প্রথম 4টি সংখ্যার সমষ্টি হচ্ছে 208। তাহলে শেষের 5টি সংখ্যার সমষ্টি কত হবে দেখেন, তাহলে কি হবে? 38 ইন্টু 5, 5 8 40, হাতে কত প্রিয় ভাই আমার? 4, 3 5 15 আর 4। ওকে, এখন দেখেন এইখানে ছিল 4টা সংখ্যা আর এইখানে হচ্ছে 5টা সংখ্যা, টোটাল কয়টা সংখ্যার যোগফল হইলো প্রিয় ভাই আমার? 9টা। এই 9টা সংখ্যার যোগফল হবে কত দেখেন? 8 9 আর হচ্ছে 3, তাহলে কত হচ্ছে? 9টা সংখ্যার যোগফল 398। 9টা সংখ্যার যোগফল হচ্ছে কত? 398। এখন প্রশ্ন চেয়েছিল প্রিয় ভাই বোন আমার পঞ্চম সংখ্যাটি কত? পঞ্চম সংখ্যাটি কত? আচ্ছা দেখেন পঞ্চম সংখ্যাটা কি হবে একটু খেয়াল করেন। এই 10টা সংখ্যার যোগফল যে 462 আছে সেখান থেকে 398 মাইনাস করে দেন, তাহলেই কিন্তু আপনারা পঞ্চম সংখ্যাটি পেয়ে যাবেন। মাইনাস করেন দ্রুত প্রিয় ভাই বোন আমার। আফসানা অঞ্জুম লিজা 64 হবে। ওকে, দ্রুত 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 মাইনাস করলে কত হচ্ছে? 64। প্রিয় ভাই বোন আমার আজকের ক্লাসটা কিন্তু একদম বেসিক থেকে করানো হচ্ছে, তাই এখনো যারা আমরা শেয়ার করি নাই শেয়ার করে দিই প্রিয় ভাই আমার। শেয়ার করে প্রত্যেকে 5টা শেয়ার করে অবশ্যই কি 5K লিখি 5K। আর অবশ্যই ম্যাথটা বুঝে থাকলে ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান। নিশা সাহারাত্রী ক্লিয়ার ডান, এমডি জসিমউদ্দিন ক্লিয়ার ডান। দ্রুত দ্রুত।
আচ্ছা পরের স্লাইডে যাওয়া যাক প্রিয় ভাই বোন আমার। দেখেন 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 20 পর্যন্ত শুধু সংখ্যাই কিন্তু বলে নাই প্রিয় ভাই বোন আমার, বিজোড় সংখ্যা। কি চাইছে? বিজোড় সংখ্যা। দেখেন 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যা একটু যদি খেয়াল করি, দেখেন 1 3 5 7 ডট 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 1 থেকে 20 এর ভিতরে সর্বশেষ বিজোড় সংখ্যা হবে কত প্রিয় ভাই বোন আমার? 19, তাই তো? তাই না প্রিয় ভাই বোন আমার? এখন এই সংখ্যাগুলোর গড় কত? আচ্ছা দেখেন তো এই সংখ্যাগুলো কিভাবে আছে, বিজোড় সংখ্যাগুলো কিভাবে আছে? ধারাবাহিক ভাবে আছে, ধারাবাহিক ভাবে আছে, তাই না? কিভাবে আছে? ধারাবাহিক ভাবে, ধারাবাহিক ভাবে। এই ধারাবাহিক ভাবে যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলোর গড় হবে কি? শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা ভাগ কত হবে প্রিয় ভাই বোন আমার? 2। দেখেন তাহলে সর্বশেষ সংখ্যা এখানে কি আছে? 19 প্লাস হবে কি প্রথম সংখ্যা, ভাগ হবে কত প্রিয় ভাই বোন আমার? 2। এখন করেন তো প্রিয় ভাই বোন আমার, করেন করেন দ্রুত। কত হচ্ছে প্রিয় ভাই বোন আমার? নসিবা জান্নাত সুতি 10, জিয়া রহমান 10। অবশ্যই বুঝে থাকলে ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান। কত হচ্ছে? 20/2 ইকুয়াল 10, তার মানে হচ্ছে 6 ক। অবশ্যই বুঝে থাকলে প্রিয় ভাই বোন আমার ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান। দ্রুত 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 প্রিয় ভাই বোন আমার। পাকিস্তানা 10, রেজাউল করিম 10, মাহিয়া মাহিয়া আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ দিলরুবা রেবা ক্লিয়ার, ফাতেমা আক্তার 10। দ্রুত 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 প্রিয় ভাই বোন আমার। ওকে প্রিয় ভাই বোন আমার, পরেরটা যাওয়া যাক। দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করিয়ে থাকি। প্রত্যেকটা টপিক, এবং বাংলা বলেন, গণিত বলেন, ইংরেজি বলেন এবং সাধারণ জ্ঞান বলেন, যা বলেন প্রত্যেকটা টপিক কিন্তু আমরা একদম বেসিক থেকে একদম ধরে ধরে পড়ায় থাকি। এবং আমরা কিন্তু আপনাদের জন্য প্রত্যেক দিন এই জব ফোকাস থেকে, সাইদুল স্যার পরিচালিত জব ফোকাস থেকে বিভিন্ন ফ্রি ক্লাস নিয়ে আসি। আমরা ইতিমধ্যে এইভাবে বেসিকটা যাতে আপনাদের ডেভেলপ করা যায়, ইতিমধ্যে যারা শিক্ষক হতে চান, 19তম শিক্ষক নিবন্ধনে যারা শিক্ষক হতে চান, তাদের জন্য কিন্তু আমরা জেনারেল এবং সাবজেক্টিভ দুইটা কোর্সে কিন্তু নিয়ে এসেছি। যারা 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 মনে করতেছেন যে প্রস্তুতিটা গুছানো নাই, আমি পড়তেছি তো হচ্ছে না, পড়তেছি আহারে কোথা থেকে পড়বো, কি পড়বো, আমরা কিন্তু একদম প্রস্তুতিটাকে গুছিয়ে নিয়ে আনার জন্য মোটা মোটা বইগুলোকে একদম সংক্ষিপ্ত করে মাত্র 4টা লেকচার শিটের বিনিময়ে আপনাদের প্রস্তুতিটাকে কি করে দিচ্ছি? গুছায় দিচ্ছি। এই জন্য আপনারা যদি এই লাইভ চলাকালীন 19তম শিক্ষক নিবন্ধনে ভর্তি হতে চান, তাহলে আপনারা কিন্তু 1499 টাকায় এই অফারে ভর্তি হতে পারেন। কিন্তু লাইভ ছাড়া ভর্তি হতে গেলে কিন্তু অবশ্যই 3500 টাকা, 3500 টাকা। তো প্রিয় ভাই বোন আমার, এই অফারটাকে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? বিকাশ অথবা নগদের মাধ্যমে এই নম্বরে সেন্ড মানি করতে হবে। ওকে ওকে প্রিয় ভাই বোন, তাহলে চলেন আমরা ম্যাটটা চলে যাই। 6, 8 ও 10 এর গাণিতিক গড় 7, 9 ও এখানে হচ্ছে শুধু এক্স। প্রিয় ভাই বোন আমার, এই দুইটা জাস্ট টাইপিং মিস্টেক। ওকে, বলছে কি 6, 8 ও 10 এর গাণিতিক গড় 7, 9 ও এক্স এর গাণিতিক গড়ের সমান। এই তিনটার যে গড় হবে সেইটা এবং এই তিনটার যে গড় হবে সেইটা পরস্পরে কি বলছে প্রিয় ভাই বোন আমার? সমান। কি বলছে? সমান। আচ্ছা দেখেন, এই তিনটে সংখ্যার গড় আগে আমরা নির্ণয় করি। গড়টা কি? রাশিগুলোর সংখ্যা ভাগ রাশির সংখ্যা। আচ্ছা, রাশিগুলোর সমষ্টি ভাগ হবে রাশির সংখ্যা। এখানে কয়টা রাশির সংখ্যা আছে প্রিয় ভাই বোন আমার? 3টা। 1টা 2টা 3টা, এই যে 3টা ইকুয়াল। এইখানে কি আছে দেখেন,
7 প্লাস 9 প্লাস এখানেও আছে 3টা, তাই না? ওকে, তাহলে এরা পরস্পর কি বলছে, যেহেতু বলছে সমান, এদের গড়গুলো পরস্পর সমান, এই জন্য সমান দিছি, শর্ত হয়ে গেল। বা দেখেন এখন কি করা যেতে পারে, উভয় পক্ষের দেখেন হর কিন্তু সমান, তার মানে হর কিন্তু আপনি বাদ দিতে পারেন। তাহলে কি হচ্ছে, 10 8 18 আর 6 24 ইকুয়াল, এখানে কি হচ্ছে দেখেন 9 7 16 প্লাস এক্স, পক্ষান্তর করে দেন, 16 প্লাস এক্স ইকুয়াল, ঘুরে নিলাম, দেখেন এক্স ইকুয়াল 24 মাইনাস 16 কত হচ্ছে প্রিয় ভাই আমার, 8, কত হচ্ছে 8। আমরা কি বুঝতে পারছি প্রিয় ভাই আমার, আমরা কি বুঝতে পারছি প্রিয় ভাই আমার? অবশ্যই ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান। না বুঝে থাকলে একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 100 বার, 1000 বার বুঝানো হবে প্রিয় ভাই আমার। দ্রুত 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 প্রিয় ভাই আমার, অবশ্যই ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান। অবশ্যই ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান প্রিয় ভাই আমার, ক্লিয়ার ডান হবে, ক্লিয়ার ডান। তাহলে হচ্ছে 7 হবে গ, 7 হবে কি প্রিয় ভাই আমার, গ, গ, 7 হবে গ। ওকে, তাহলে আমরা পরেরটা চলে যাচ্ছি প্রিয় ভাই আমার। দেখেন 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত প্রিয় ভাই আমার, এই ম্যাথটা কে কে পারেন দেখেন তো, দ্রুত 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 কমেন্টে জানান, দ্রুত 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 দ্রুত। আচ্ছা, আতিকুর জিহাদ বলছে নিচের 3 ভাগ হয় নাই কেন স্যার, পূর্বের ম্যাটটার কথা বলছেন এই তো। দেখেন উভয় পক্ষের হরগুলো যদি সমান হয়, আমি একটু পূর্বের ম্যাটটার কথা বলতেছি, দেখেন মনে করেন এইখানে 1/3 আর এখানে x/3 আছে, হ্যাঁ। এখন উভয় পক্ষের হর যদি সমান হয়, তখন সেই হর দ্বারা কিন্তু আপনি কি করতে পারেন, বাদ রেখে করতে পারেন মনে মনে, ঠিক আছে। আর ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, বজ্রগুণনও করতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, উভয় পক্ষ থেকে হরটাকে বাদ দিয়ে করছি, যেহেতু সমান হর। এটা কি হবে, হরদ্বয় যদি সমান হয় উভয় পক্ষের, ওকে। কিন্তু যদি সমান না হয় সেক্ষেত্রে কিন্তু করা যাবে না, যাবে না, যাবে না। জাকিয়া জান্নাত আমার কমেন্ট দেখায় না কি, ওকে প্রিয় ভাই আমার, তাহলে কি হবে, এটার অ্যান্সার কি হবে প্রিয় ভাই আমার, দেখি কে কে পারে প্রিয় ভাই আমার। অনেকে বলতেছে 25 25 25, আচ্ছা অনেকে বলতেছে 25। দেখেন যারা পারে নাই, দেখেন এই সংখ্যাগুলো সব কি আছে, ধারাবাহিক। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যা বলছে, তার মানে কি এরা কি আছে, ধারাবাহিক সংখ্যা। এই ধারাবাহিক সংখ্যার গড় হবে কি, শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা ভাগ 2, বুঝতে পারছেন। দেখেন 50/2 ইকুয়াল 25, তাহলে কত হলো প্রিয় ভাই আমার, 25 25। অবশ্যই অবশ্যই ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান প্রিয় ভাই আমার। বুঝে থাকলে অবশ্যই ক্লিয়ার ডান, না বুঝে থাকলে বলতে হবে, বলতে হবে, একবার নয়, 10 বার নয়, 1000 বার, 1000 বার বুঝানো হবে প্রিয় ভাই আমার। নসিবা জান্নাত সুখী 8 ঘ, আবু নাইম 25, এমডি রবিউল 25, রাজাউল, ওকে। তাহলে দ্রুত দ্রুত, ওকে প্রিয় ভাই আমার। দেখেন এইটা কি বলছে প্রিয় ভাই আমার, একজন ক্রিকেটারের 10 ইনিংসের রানের গড় 45.5। একটা ক্রিকেট ক্রিকেট খেলছেন কে কে প্রিয় ভাই আমার, ছোটবেলায় ক্রিকেট খেলছেন কে কে, আচ্ছা দেখেন একজন ক্রিকেটারের 10 ইনিংসের রানের গড় 45.5। এখন 11তম ইনিংসে কত রান করলে বা করে আউট হলে
সব ইনিংস মিলিয়ে তার রানের গড় 50 হবে। কত রান? 11তম। আচ্ছা, উনি কি করছে? 10 ইনিংসে যত রান করছে তার গড় হচ্ছে 45.5। মনে করলাম যে কোনো একজন, মনে করি এক্স এক্স ওয়াই জেড, যাই হোক, উনি কি করছে? 10 ইনিংসে যে রান করছে সেই রানের গড় 45.5। এখন প্রশ্নটি হচ্ছে 11তম ইনিংসে কত রান করলে সব ইনিংস মিলিয়ে, অর্থাৎ 11তম ইনিংস মানে টোটাল 11টা ইনিংসে মিলিয়ে তার রানের গড়টা 50 হবে। এটা হচ্ছে কোশ্চেন। ওকে, তাহলে প্রথমে কি করতে হবে প্রিয় ভাই বোন আমার? 10 ইনিংসে টোটাল কত রান করছে এটাকে বাই করতে হবে। তার মানে 10 ইনিংসের রানের সমষ্টি কি করতে হবে? এই গড় এবং কি এই সংখ্যা গুণ করে দিতে হবে। 45.5 ইন্টু 10 কত হচ্ছে প্রিয় ভাই বোন আমার? 455। ওকে, এখন বলা হয়েছে 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় 50 হবে। আচ্ছা, রানের গড় 50 হবে কখন? প্রশ্নটি বুঝেন। রানের গড় 50 হবে কখন? 11টা ইনিংস খেলার পর, তাই না? তার মানে 11টা ইনিংসের রানের গড় হচ্ছে 50, তাই না? তার মানে 11টা ইনিংসের রানের গড় কত? 50। তাহলে 11টা ইনিংসের রানের মোট সমষ্টি কত এইটাকে আমরা বের করি। দেখেন, তাহলে হবে 50 ইন্টু 11 কত হইতেছে দেখি? 11 0 0 5 11 55। তার মানে হচ্ছে এই 11টা ইনিংসে টোটাল উনি রান করবে 550, আর হচ্ছে 10টা ইনিংসে রান করছিল 45.5, গড় হিসেবে 455। এখন প্রশ্নটা হচ্ছে কত রান করলে গড় হবে 50? এই দুইটাকে এখন মাইনাস করে দেন, তাহলে অ্যান্সার মিলে যাবে। 550 মাইনাস 455, দেখেন কত হচ্ছে? 5 5 1 6 9। ওকে, তাহলে হচ্ছে 95 রান। 95 রান। আমরা কি বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি অবশ্যই কমেন্টে কমেন্টে কমেন্টে। মোসাম্মদ মিষ্টি জি খেলেছি, ক্রিকেট খেলছেন। ওকে, 9 ঘ অবশ্যই 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 ক্লিয়ার ডান ক্লিয়ার ডান ক্লিয়ার ডান ক্লিয়ার ডান। প্রিয় ভাই বোন আমার ক্লিয়ার ডান ক্লিয়ার ডান ক্লিয়ার ডান। প্রিয় ভাই বোন আমার আজকের এই ক্লাসটা কিন্তু আপনাদের সম্পদে পরিণত হতে যাচ্ছে। আজকের এই ক্লাসটা এমন একটা টপিক, বিগত বছরে বিসিএস বলি, নিবন্ধন বলি, স্বাস্থ্যকর্মী বলি, সমাজসেবা বলি, প্রত্যেকটা পরীক্ষায়, প্রতিযোগিতামূলক প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে, এবং আগামীতেও কোনো না কোনো পরীক্ষায় আসবে ইনশাল্লাহ, আসবে ইনশাল্লাহ। তাই এই আজকের এই ক্লাসটা যেন আপনাদের হারিয়ে না যায়, এই জন্য কিন্তু আপনারা শেয়ার করে রাখেন, শেয়ার করে রাখেন। অবশ্যই অবশ্যই ক্লিয়ার ডান ক্লিয়ার ডান ক্লিয়ার ডান প্রিয় ভাই ক্লিয়ার ডান। ওকে, পরেরটা প্রিয় ভাই বোন আমার, পরেরটা যায়। তাহলে আমরা পরেরটা যাচ্ছি। দেখেন, রহিম করিম, আয় হায়, ছোটবেলায় চলে গেলাম, তাই না প্রিয় ভাই বোন আমার? রহিম করিমের কত যে উদাহরণ পাইছি আমরা, বিশেষ করে ইংরেজিতে, তাই না? ওকে, যাই হোক, রহিম ও করিমের বয়সের গড় 35 বছর। রহিম আর হচ্ছে করিম, এই রহিম ও করিমের বয়সের গড় হচ্ছে কত প্রিয় ভাই বোন আমার? বয়সের গড় হচ্ছে 35 বছর, মাথায় রাখেন। এখন দেখেন, এই যে রহিম আর হচ্ছে এই যে করিম, কয়জন প্রিয় ভাই বোন আমার? 2 জন, তাই না? কয়জন? 2 জন। এই 2 জনের বয়সের গড় 35। তাহলে এই 2 জনের বয়সের সমষ্টি কত হবে? 35 ইন্টু 2 ইকুয়াল কত হচ্ছে? 70। অর্থাৎ রহিম ও করিমের বয়সের সমষ্টি 70। ওকে, দেখেন এখানে বলা হয়েছে কি? রহিম আর হচ্ছে হামজা, হামজা চৌধুরী, হ্যাঁ, যাই হোক, রহিম ও হামজার বয়সের গড় 20 বছর। এখানে কয়জন দেখেন? রহিম আর হচ্ছে হামজা, এই 2 জনের বয়স হচ্ছে, বয়সের গড় হচ্ছে কত বলছে? 20 বছর। 20 বছর। এখন এই 2 জনের বয়সের সমষ্টি কত হবে প্রিয় ভাই বোন আমার? দেখেন, 20 ইন্টু কত হবে? 2 কত হচ্ছে? 40। তাহলে রহিম ও হামজার বয়সের সমষ্টি হচ্ছে 40, আর রহিম ও করিমের বয়সের সমষ্টি হচ্ছে 70। এখন দেখেন, হামজার বয়স 11 বছর, আয় হায়, হামজা চৌধুরীর বয়স নাকি 11 বছর, দেখছেন?
হামজার বয়স 11 বছর হলে করিমের বয়স কত? করিমের বয়স কত? আচ্ছা দেখেন এইখানে যদি আমরা, যেহেতু হামজার বয়স আমাদের আছে, তাহলে আমরা আগে রহিমের বয়সটা বের করতে পারি। দেখেন আমরা দেখতে পাচ্ছি রহিম এবং হামজার এই দুইজনের বয়স হচ্ছে 40, ঠিক আছে? তাহলে টোটাল হচ্ছে 40। এই দুইজনের বয়স থেকে যদি হামজার বয়সটা বাদ দেই তাহলে কত হইতেছে দেখেন তো প্রিয় ভাই আমার, 9 আর হচ্ছে 2, 29। এটা কার বয়স প্রিয় ভাই আমার? দেখেন তো কার বয়স? এটা হচ্ছে হামজার, আর এটা হচ্ছে রহিম ও হামজার দুইজনের বয়সের সমষ্টি। অর্থাৎ দুইজনের বয়সের সমষ্টি থেকে যদি হামজার বয়সটা বাদ দেই তাহলে আমরা পেয়ে গেলাম রহিমের বয়স। রহিমের বয়স হচ্ছে 29 বছর। প্রশ্ন বলছে করিমের বয়স কত প্রিয় ভাই বোন আমার? এখন দেখেন রহিম ও করিমের এই দুইজনের বয়সের সমষ্টি বলছে 70 আছে, আমরা বের করছিলাম 70। এখন আমরা জানি রহিমের বয়সটা হচ্ছে 29, রহিমের বয়সটা 29। এখন রহিম ও করিম এই দুইজনের বয়সের সমষ্টি থেকে যদি আমরা এই করিমের বয়সটা বাদ দিয়ে দিই তাহলে কি, আমরা যদি এই রহিমের বয়সটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই করিমের বয়সটা বের হয়ে যায়। আচ্ছা তাহলে হচ্ছে কত দেখেন তো প্রিয় ভাই আমার, 1 আর হচ্ছে 4, 41। আমরা কি বুঝতে পারছি প্রিয় ভাই আমার? বুঝতে থাকলে অবশ্যই 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 ক্লিয়ার ডান। এমডি দিলার হোসেন ক্লিয়ার ডান, এমডি জসিমউদ্দিন 41, মৌমণি 41, পিডি পাতুল দাস 41, শারমিন আক্তার 41। ওকে তাহলে হচ্ছে 10 এর কি হচ্ছে খ, 10 এর খ, 10 এর খ, 10 এর খ। আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগতেছে প্রিয় ভাই আমার? আজকের ক্লাসটা কিন্তু আপনাদের একদম ধরে ধরে প্রত্যেকটা বিষয়, ম্যাথের প্রত্যেকটা বিষয় কিন্তু ধরে ধরে অ্যানালাইসিস করে কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে। হুমায়রা পাখি 41। ওকে 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 আচ্ছা তাহলে দেখেন নাম্বার 11 সিজিএ, এখানে হবে সিজিএ, যাই হোক সিজিএ অডিটর। আমরা জানি প্রিয় ভাই আমার অডিটর মানে সিজিএ মহা হিসাব নিয়ন্ত্রক কার্যালয়ে অডিটর পদে প্রায় 587 জন, 587টি পদ কিন্তু ফাঁকা আছে এবং এটার কিন্তু বিজ্ঞপ্তি অলরেডি কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং জুনিয়র অডিটরে কিন্তু 92 জন, 92টা পদ ফাঁকা আছে এবং এইটার কিন্তু এটারও কিন্তু সিজিএ অর্থাৎ মহা হিসাব নিয়ন্ত্রক কার্যালয় কিন্তু প্রকাশ করেছে অলরেডি। তো যারা সিজিএ অডিটর পদে আমরা পরীক্ষা দিব তাদের জন্য কিন্তু এই গণিতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আসতে পারে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আবার? ওকে দেখেন তিনজনের বয়সের গড় 35 বছর, তাদের বয়সের সমষ্টি কত? আর যারা মহাহিসাব নিয়ন্ত্রণ কার্যালয় অর্থাৎ অডিটর বা জুনিয়র অডিটর এইসব পদে পরীক্ষা দিতে ইচ্ছুক বা অলরেডি আবেদন করে ফেলেছেন তাদের জন্য কিন্তু আমরা ইনরোল করেছি 10 থেকে 20তম গ্রেডের একটি কোর্স, যে কোর্সের মাধ্যমে আপনি প্রত্যেকটি বিষয় প্রিলি, রিটেন এবং বিগত সালের বিসিএস প্রশ্ন বলেন, তারপর হচ্ছে প্রাইমারি প্রশ্ন বলেন এবং বিগত সালে 10 থেকে 20 গ্রেডের যত প্রশ্ন আছে এই প্রশ্ন এবং অতি সাম্প্রতিক যে প্রশ্নগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ সংযুক্ত করা আছে আমাদের লেকচার শিটে। সো প্রিয় ভাই বোন আমার, যাদের ইচ্ছা স্যার গো আমার একটা চাকরি হলে এনাফ, আমি আর এই কথা সইতে পারতেছি না, আমি এই বেকারত্বের হাতছানি থেকে বের হয়ে আসতে চাই, তাদের জন্য কিন্তু 10 থেকে 20তম গ্রেড এই কোর্সটি তাদের জন্য পারফেক্ট হতে পারে। অরিন্দম দেবনাথ বাংলাদেশের সবচেয়ে মজার ও সম্মানজনক অডিটর, এক্স্যাক্টলি রাইট। অডিটর হচ্ছে এমন একটি পদ যে পদে কি করা হবে, আপনার কাছে বাংলাদেশের যত ব্যক্তি চাকরি করতেছে সে যত বড় পদে হোক আপনার কাছে কিন্তু হিসাব দিতে বাধ্য, আপনার কাছে কিন্তু হিসাব দিতে বাধ্য, মাথায় রাখবেন। অডিটর হচ্ছে এমন একটি পদ। ওকে 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 দেখেন তিনজনের বয়সের গড় 35 বছর, তাদের বয়সের সমষ্টি কত?
তাদের বয়সের সমষ্টি কত? আচ্ছা দেখেন, তিনজনের বয়সের গড় হচ্ছে 35 বছর, তাই না? তাহলে তাদের বয়সের সমষ্টি কত হবে প্রিয় ভাই বোন আমার? এটা করেন তো, দ্রুত 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 দ্রুত। অলরেডি অনেকে বলছে, শারমিন আক্তার, মোসাম্মদ দিলরুবা রেবা, ফাতেমাতুজ্জোহরা, শাপলা আক্তার, জান্নাত আদিয়ান, সবাই সবাই স্যার। ওকে ওকে, 11A। ওকে, তার মানে হচ্ছে যখন বলা হবে বয়সের সমষ্টি, যখন বলা হবে সমষ্টি, গড়ের ম্যাথে যখন বলা হবে সমষ্টি বের করতে, তখন কি করতে হবে? এই গড় এবং সংখ্যা কি করতে হবে? গুণ করে দিতে হবে। কি করতে হবে? গুণ। 3, 35, 105 কত হলো প্রিয় ভাই বোন আমার? ক ক ক। অবশ্যই ক্লিয়ার ডান প্রিয় ভাই বোন আমার, বুঝে থাকলে অবশ্যই কি ক্লিয়ার ডান। হুমায়রা পাখি, অডিটর মানে কি স্যার? নিরীক্ষক। হ্যাঁ সেম, জি আপনি ঠিক বুঝতে পেরেছেন, অডিটর হচ্ছে নিরীক্ষক। অডিটর এটি কিন্তু আপনার 10ম গ্রেডের একটি জব। আর জুনিয়র অডিটরে কিন্তু আপনারা যারা এইচএসসি কমপ্লিট তারাও কিন্তু আবেদন করতে পারবেন। আর অডিটর পদে অবশ্যই কি স্নাতক লাগবে। ওকে ওকে ওকে। এমডি রবিউল, প্রতিদিন এই সময় গণিত ক্লাস হবে? হ্যাঁ অবশ্যই, প্রতিদিন নামাজের পর পর আপনারা আমাকে পেয়ে যাবেন গণিতের জন্য ইনশাআল্লাহ। অডিটরের মেয়াদ কি শেষ? না, অডিটরের মেয়াদ এখনো শেষ হয়নি রঞ্জিত মল্লিক। অডিটরের মেয়াদ শেষ হবে 23শে আগস্ট বিকাল 5টা। ওকে ওকে প্রিয় ভাই বোন আমার, তাহলে আমরা পরের ম্যাটটা চলে যাচ্ছি প্রিয় ভাই বোন আমার। দেখেন, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর। পিতা মাতা পুত্র কয়জন প্রিয় ভাই বোন আমার? পিতা মাতা পুত্র কয়জন? পিতা মাতা পুত্র কয়জন? 3 জন। কয়জন? 3 জন। পিতা মাতা পুত্র, এই 3 জনের বয়সের গড় 37 বছর। ওকে, আবার বলছে, আবার পিতা পুত্র, পিতা আর হচ্ছে পুত্র কয়জন? 2 জন। এই 2 জনের বয়সের গড় কত? 33 বছর। প্রশ্ন হচ্ছে মাতার বয়স কত বছর? মাতার বয়স কত বছর? কত বছর? আচ্ছা দেখেন তো, কি করতে হবে? প্রথমে 3 জনের বয়সের সমষ্টি বের করেন। 3 জনের কোন কোন? পিতা মাতা আর পুত্র। এই 3 জনের বয়সের সমষ্টি কত হবে ভাবেন আমার? 37 ইন্টু কত হবে? 3, যেহেতু 3 জন কত হইতেছে দেখেন তো? 1, 11, তাই না প্রিয় ভাবেন আমার? আবার পিতা পুত্রের বয়সের ঘর, পিতা আর হচ্ছে পুত্র, এই 2 জনের বয়সের ঘর কত প্রিয় ভাই বোন আমার? কত বলছে? কত বলছে? 33 বছর। কত বলছে? 33 বছর। তো আচ্ছা, এই 2 জনের বয়সের সমষ্টি তাহলে হবে কত? 66। ওকে, এখন প্রশ্নটি হচ্ছে মাতার বয়স কত বছর? আচ্ছা, 3 জনের বয়সের সমষ্টি থেকে যদি 2 জনের বয়সের সমষ্টি বের করে দিয়ে, তাহলে বাকি একজন কে আছে? বাকি একজন দেখেন তো, পিতা পুত্র আছে শেষে, তার বাকি আছে মাতা। তাহলে মাতার বয়সের কি? মাতার বয়সটা কত হবে? এটা কি বের হয়ে যাবে না প্রিয় ভাই বোন? তাহলে মাইনাস করে দেন, কত হচ্ছে দেখেন? 5, 4। তাহলে মাতার বয়স কত বছর প্রিয় ভাই বোন আমার? কত বছর? অবশ্যই অবশ্যই কত বছর? অবশ্যই বুঝে থাকলে 12K লিখি, 12K। অবশ্যই ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান। দ্রুত দ্রুত। রেফাকা সুলতান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে ওকে, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা, এত সহজ ম্যাথ কি কখনো আসবে স্যার? আয় হাই, কি বলে! স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী 2023। দেখছেন, রেফারেন্স সহ দেখা দিচ্ছি, রেফারেন্স সহ আসছে বিগত বছর, আবারও আসবে, আবারও আসবে, আবারও আসবে। তাহলে এটা হচ্ছে 45, 45, 45। ওকে, 45। রেফাকা সুলতানা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে পরেরটা যাচ্ছি আমরা। দেখেন, পিতা ও 2 পুত্রের গড় বয়স 25 বছর। পিতা ও 2 পুত্রের গড় বয়স
25 বছর। 2 বছর পূর্বে 2 পুত্রের বয়সের গড় ছিল 12 বছর। দেখছেন অবস্থাটা? 5 বছর পর পিতার বয়স কত হবে? একটু পেঁচা দিছে না? দেখেন এটা কি বলছে, মাদ্রাসা নিয়োগ অধিদপ্তর হিসাব 2021। দেখছেন? আচ্ছা দেখেন তো, বলছে কয়জন? পিতা আর হচ্ছে 2 পুত্র। কয়জন ভাই বোন? পিতা আর 2 পুত্র। কয়জন? 3 জন। এই 3 জনের গড় বয়স 25। এখন 3 জনের বয়সের সমষ্টি বের করা যাবে? কি হবে? 25 ইন্টু 3 কত হচ্ছে? 75, তাই না প্রিয় ভাই বোন আমার? এই 3 জনের বয়সের সমষ্টি 75 বছর। এই 3 জনের বয়সের সমষ্টি কত হচ্ছে? 75 বছর। ওকে, এখন 2 বছর পূর্বে 2 পুত্রের বয়স ছিল 12 বছর। কয় বছর পূর্বে? 2 বছর। দেখছেন এখানে কি প্যাচটা দিচ্ছে? 2 বছর পূর্বে 2 পুত্রের বয়সের গড় ছিল 12 বছর। আচ্ছা একটু আমরা দেখি, 2 বছর পূর্বে 2 পুত্রের বয়সের সমষ্টি তাহলে কত একটু দেখেন তো। কত হবে? 12 ইন্টু 2 কত হবে? 24। 2 বছর পূর্বে। আর এই বর্তমান গড় বয়স আছে কত? 75, তাই না? বর্তমান গড় বয়স আছে 75। তাহলে 2 বছর পূর্বে 2 পুত্রের বয়সের গড় যদি 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর এবং তাহাদের সমষ্টি কত? 24 2 পুত্রের। তাহলে বর্তমানে এই 2 পুত্রের বয়সের সমষ্টি কত হবে প্রিয় ভাই বোন আমার? প্রিয় ভাই বোন আমার বর্তমানে দেখেন পুত্র কয়জন? প্রত্যেক পুত্রের কি 2 বছর করে বাড়বে না প্রিয় ভাই বোন আমার? প্রত্যেক পুত্রের যদি 2 বছর করে বাড়ে তাহলে কি 2 + 2 লেখা যায়? দেখেন তো, একজন পুত্রের 2 বছর বাড়ছে আর একজন পুত্রের কি 2 বছর বাড়ছে, তো টোটাল 4 বছর। তা কত হবে দেখেন তো? 28। তাহলে বর্তমানে 2 পুত্রের বয়স হচ্ছে 28 বছর। কত হইলো প্রিয় ভাই বোন আমার? 28 বছর। দ্রুত দ্রুত প্রিয় ভাই বোন আমার, আমরা লিখে নিই দ্রুত দ্রুত দ্রুত। এখন প্রশ্নটা কি হচ্ছে প্রিয় ভাই বোন আমার? 5 বছর পর পিতার বয়স কত? 5 বছর পর বর্তমানে পিতার বয়স কত? এটাকে বাই করেন। দেখেন বর্তমানে 3 পুত্রের পিতা ও 2 পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 75, তাই না? এবং বর্তমানে 2 পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 28 বছর। কত হইলো প্রিয় ভাই বোন আমার? 28 বছর। তাহলে এই দুটো মাইনাস করেন, তাহলে কি হচ্ছে? বর্তমানে পিতার বয়স বের হলো 28 15 কত? 7 2 1 3 3 47। তাহলে বর্তমানে এটা কি হচ্ছে? বর্তমানে মাথায় রাখবেন, বর্তমানে পিতার বয়স 47 বছর। বর্তমানে পিতার বয়স 47 বছর। প্রশ্ন হচ্ছে 5 বছর পর। 5 বছর পর পিতার বয়স কত? 5 বছর। প্রশ্ন হচ্ছে 5 বছর। তাহলে বর্তমান বয়স যদি 47 বছর পিতার, 5 বছর পর কত হবে? 47 এর সাথে 5 কি হবে প্রিয় ভাই আমার? যোগ করে দেন, কত হবে? 52। আমরা কি বুঝতে পারছি প্রিয় ভাই আমার? তাহলে ক্লিয়ার ডান লিখি, ক্লিয়ার ডান। জিয়া রহমান 52, লিমা খাতুন 52, সাইফুল ইসলাম 52, আমির হোসেন, রুকসানা আক্তার। ওকে দ্রুত দ্রুত। ওকে, তাহলে আমরা পরেরটা যাচ্ছি প্রিয় ভাই আমার। ওকে, দেখেন প্রিয় ভাই আমার, পরীক্ষায় কয়ের প্রাপ্ত নম্বর যথাক্রমে 70, 85 ও 75। পরীক্ষায় কয়ের, দেখেন পরীক্ষায় কয়ের প্রাপ্ত নম্বর, ক একজন ধরেন ব্যক্তি, যাই হোক, এই কয়ের প্রাপ্ত নম্বর যথাক্রমে একটা সাবজেক্টে পাইছে 70, একটা পাইছে 85, আর একটা পাইছে 75। এখন চতুর্থ পরীক্ষায় প্রশ্ন বলছে, চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড়
প্রাপ্ত নম্বর 80 হবে, যেন তার গড় প্রাপ্ত নম্বর 80 হবে। আচ্ছা দেখেন, তাহলে টোটাল সাবজেক্ট এখানে কয়টা বলছে? 4টা। একটা হচ্ছে 70, 85, 75, আর একটা এমন একটা নাম্বার পাইতে হবে, তাই না? একটা কি নম্বর পেতে হবে, তাহলে তাদের গড় হবে কি 80, এই তো। এখন একটা চতুর্থ পরীক্ষায় কত নম্বর পাইতে হবে এটা কিন্তু আমরা কেউ জানি না, এটা ধরে নিলাম এক্স। কি ধরে নিলাম? এক্স। আচ্ছা, তাহলে আমরা একটা গড়টাকে নির্ণয় করি। দেখেন, গড় নির্ণয় করতে হলে কি করতে হবে? রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল। আরেকটা সংখ্যা ধরছিলাম, কত নম্বর পেতে হবে? এক্স। যোগফল ভাগ রাশির সংখ্যা। রাশির সংখ্যা আছে কত? 1 2 3 4। ওকে, এদের গড় কত বলছে? গড় কত হবে? 80। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? এখন এইখান থেকে যদি এক্স এর মানটা যদি আপনি বের করতে পারেন, তাহলেই কিন্তু এই কত নম্বর এটা বের হয়ে যাবে। বুঝতে পারছেন প্রিয় ভাই বোন আমার? দেখেন, আমরা উপরটা যোগ করে দেই। কত হচ্ছে? 5 5 10, 8 8 16, 16 আর 7 23 প্লাস এক্স বাই 4 ইকুয়াল 80। ওকে, আর গুণ করে দিই প্রিয় ভাই বোন আমার। 230 প্লাস এক্স ইকুয়াল কত হচ্ছে? 320। এরপর হচ্ছে কি, বা এক্স ইকুয়াল 320 মাইনাস 230 কত হচ্ছে প্রিয় ভাই বোন আমার? 0। তারপর হচ্ছে 3 আছে 12 কত হলে? 9। তাহলে কত হচ্ছে? 90। কত হচ্ছে? 90। কত হচ্ছে? 90। 90 প্রিয় ভাই বোন, আমরা বুঝতে থাকলে অবশ্যই ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান। অবশ্যই প্রিয় ভাই বোন, ক্লিয়ার 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 ডান, ক্লিয়ার ডান। 14 হচ্ছে কত তাহলে প্রিয় ভাই বোন? অবশ্যই আমরা 14 কে লিখে পাঠাই। 14 কে কমেন্টে, 14 কে 14 কে 14 কে। দ্রুত 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 প্রিয় ভাই বোন, দ্রুত দ্রুত দ্রুত। হুমায়রা পাখি 90, রোকসানা আক্তার 90, আমির হোসেন 90। দ্রুত প্রিয় ভাই বোন, দ্রুত 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 দ্রুত। ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান। অবশ্যই আমরা ক্লিয়ার ডান লিখে পাঠাই, অবশ্যই অবশ্যই অবশ্যই। এমডি নুরুল ইসলাম নাহিদ, আবার বুঝান। ওকে, দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে বলা হয়েছিল পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে 70, 85, 75। আচ্ছা, 70, 85, 75। আচ্ছা 70, সরি পেন। দেখেন 70, 85, 75। এখন চতুর্থ পরীক্ষায় কত নম্বর পাইছে এটা কিন্তু আমরা জানি না, এটা আমরা ধরে নিয়েছিলাম এক্স। ওকে, এখন বলছে কত নম্বর পেতে হবে যেন তার গড় নম্বর 80 হয়। এখন এইটার যদি গড় বাই করতে চান তাহলে কি করতে হবে? রাশিগুলোর সংখ্যা যে আছে, রাশিগুলোর সমষ্টি যা আছে তাকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এখানে রাশিগুলোর সংখ্যা আছে কয়টা দেখেন তো? 1 2 3 4, 4 ইকুয়াল কত হবে প্রিয় ভাই বোন আমার? প্রাপ্ত গড় নম্বর বলছে 80, এই যে 80। ওকে, দেখেন, বা এখানে হইতেছে কত? উপরে যোগ করে দেন। 80 আর 70, 70 70 140, আর হচ্ছে 80, 220, 230, 230 প্লাস এক্স বাই 4 ইকুয়াল 80। এখন আপনারা বজ্র গুণন করে দেন। 230 প্লাস এক্স ইকুয়াল 320। 80 এবং 4 গুণ করা হয়েছে 320। এরপর দেখেন, বা এক্স রেখে দেন, পক্ষান্তর করেন। 320 মাইনাস 230, তাহলে কত হচ্ছে? 90। ওকে, নুরুল ইসলাম নাহিদ, অবশ্যই সবাই বুঝতে হবে। ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান। দ্রুত 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 দ্রুত। দ্রুত দ্রুত দ্রুত। এমডি মাসুদ ক্লিয়ার। যাই হোক,
ওকে ওকে ওকে, নেক্সট প্রিয় ভাই ভাই, দেখেন একজন শ্রমিক প্রতিদিন প্রথম 8 ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় 10 টাকা করে, পরবর্তী সময়ের জন্য ঘন্টায় 15 টাকা করে মজুরি পায়। খেয়াল করেন, একজন শ্রমিক প্রথম 8 ঘন্টায়, প্রথম কয় ঘন্টায়? 8 ঘন্টায় কাজ করার জন্য ঘন্টায় 10 টাকা নেয়। তাহলে প্রথম 8 ঘন্টায় যদি প্রতি ঘন্টায় 10 টাকা করে নেয়, তাহলে 8 ঘন্টায় কত টাকা নেয় দেখেন তো? 8 × 10 ইকুয়াল 80 টাকা। প্রথম 8 ঘন্টায় নেয় 80 টাকা। এরা বলছে পরবর্তী সময়ের জন্য 15 টাকা করে মজুরি পায়। পরবর্তী সময়ের জন্য আবার কি, এরপরে যদি 8 ঘন্টা যে কাজ করে, তারপরে যত কাজ করবে তার পরবর্তী সময়ে প্রতি ঘন্টার জন্য 15 টাকা করে নেয়। এখন দৈনিক 10 ঘন্টা কাজ করে, 8 ঘন্টা অলরেডি করছে, তাতে পাইছে 80 টাকা একদিনে। দৈনিক যদি 10 ঘন্টা কাজ করে, তাহলে একদিনে 8 ঘন্টা পর আর কত ঘন্টা বাকি থাকে? 2 ঘন্টা। এই 2 ঘন্টার জন্য উনি কয় টাকা নিচ্ছে দেখেন? 15 × 2 ইকুয়াল 30 টাকা। বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন? তার মানে হচ্ছে উনি প্রথম 8 ঘন্টা নিচ্ছে 80 টাকা, পরের 2 ঘন্টা নিচ্ছে 30 টাকা। তাহলে একদিনে এই শ্রমিক নিচ্ছে 110 টাকা একদিনে, একদিনে, ঠিক আছে? তার মানে একদিনে, একদিনে এই শ্রমিক টাকা নিচ্ছে 110 টাকা। এখন প্রশ্ন হচ্ছে দৈনিক 10 ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত? ঘন্টা প্রতি। আচ্ছা, উনি কত ঘন্টা কাজ করছে বলেন তো প্রিয় ভাই বোন আমার? 10 ঘন্টা। 10 দ্বারা 110 কি করবেন? ভাগ করে দেন। কত হচ্ছে দেখেন তো? দেখেন তো কত হচ্ছে বলেন? এটা কি করার প্রয়োজন আছে বলেন? 11। তার মানে হচ্ছে 10 ঘন্টায় কাজ করলে, 10 ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি হবে কত টাকা? 11 টাকা। মোস্তাফিজুর রহমান 11, নিশা সাহা রাত্রি বি। ওকে, অবশ্যই ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান। সাবিলা নূর সুন্দর ক্লাস, আলহামদুলিল্লাহ। অবশ্যই ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান। ওকে, তাহলে হচ্ছে 11 টাকা, 11 টাকা, 11 টাকা প্রিয় ভাই বোন আমার, 11 টাকা। ওকে, তাহলে নেক্সট যাচ্ছি প্রিয় ভাই বোন আমার। দেখেন 9, 0, 7, 8 এর গড় কত? এইটা দেখেন সিম, একদম সহজ একটা ম্যাথ। কয়টা জায়গায় আসছে? বাংলাদেশ ডাক বিভাগে আসছে, বিসিএস এর পরিসংখ্যান সহকারী এই পদে আসছে। দেখছেন? এটা কে কে পারি দেখি তো আমরা, কে কে পারি দেখি তো, কে কে পারি দেখি তো প্রিয় ভাই বোন আমার, দেখি তো আমরা কে কে পারি, কমেন্টে জানাই দ্রুত 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 দ্রুত। দ্রুত প্রিয় ভাই বোন আমার। সুমি খাতুন লালমনিরহাট, অরিন্দম দেবনাথ অনিক 6। দেখেন প্রিয় ভাই বোন আমার, এই ম্যাটটা আমার করা দেওয়া লাগবে। কি বলেন? দ্রুত 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 প্রিয় ভাই বোন আমার। দ্রুত 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 দ্রুত। 16 খ, অনেকে বলতেছে 16 খ, 16 খ, 16 খ। আচ্ছা দেখি কি হবে গড়। 9, 0, 7 প্লাস 8 ভাগ হবে কত? 4, তাই না? তাহলে কত হচ্ছে? 9 আর 7 16, 16 আর 8 কত হচ্ছে? 24। 16 আর 8 কত হচ্ছে? 24। তাহলে 4 দ্বারা 24 কত হচ্ছে? কত হচ্ছে? কত হচ্ছে? হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, এই জিরোটা কি, জিরোটা কি রাশি সংখ্যা হবে না? জিরোটা কি রাশি সংখ্যা হবে না? হবে তো। তাহলে কি অনেকে আমরা কি করছি? খ নম্বর বলছি। অনেকে কি বলছি? খ নম্বর। তারা কি করছি? এইটাকে রাশির সংখ্যা ধরি নাই, তাই তো? এটা করা যাবে না। তাহলে হচ্ছে কি 4 ছক 24, 4 ছক 24। অবশ্যই বুঝতে থাকলে ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান।
দ্রুত দ্রুত প্রিয় ভাই দ্রুত। প্রিয় ভাই আমার ক্লিয়ার ডান ক্লিয়ার ডান ক্লিয়ার ডান ক্লিয়ার ডান ক্লিয়ার ডান অবশ্যই। আশিকুর জিহাদ শূন্য থাকে অবশ্যই। শূন্য যোগের সময় কোনো ভ্যালু নাই, বাট এটা তো একটা রাশির সংখ্যা, তাই না? রাশির একটা সংখ্যা, তাহলে তাকে কি রাশির সংখ্যা হিসেবে এখানে তো কাউন্ট করতে হবে। 4টা সংখ্যা টোটাল। মোস্তাফিজুর রহমান আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে ওকে। দেখেন প্রিয় ভাই আমার পরের কোশ্চেনে কি বলা হয়েছে, 3টি সংখ্যা জোড়ায় জোড়ায় যোগ করলে যোগফল 20, 27 এবং 23 হয়। 3টি সংখ্যা যদি জোড়ায় জোড়ায় যোগ করেন, জোড়া জোড়া পাখি, সেই জোড়ায় জোড়ায় যোগ করলে যোগফল হবে কত? 20, 27 এবং 23। সংখ্যা 3টি কত? দেখছেন ক্যাব এর সিনিয়র অফিসার আসছে। ওকে, এই প্রশ্নটা সলিউশন করার জন্য এই 4টা অপশনই যথেষ্ট। বলছে সংখ্যা 3টা বের করতে, প্রত্যেকটা অপশনই সংখ্যা 3টা আছে। এই প্রত্যেকটা অপশনকেই আপনি দেখেন যদি যোগ করে প্রত্যেক জোড়ায় জোড়ায় 20, 27 এবং 23 পান, তাহলে সেটাই উত্তর, তাই না? দেখেন এইখানে হচ্ছে 6 আর 4, 6 আর 4 যোগ করলে আমরা পাচ্ছি 10। আমার কাছে কি প্রথম সংখ্যা 10 আছে? তার মানে কি এটা হতে পারে না। ওকে, দেখেন এবার বলা হয়েছে কি 9 আর 11 কত হচ্ছে? 20, তাই না? প্রথম সংখ্যা আছে 20, তাই না? এখন দ্বিতীয় সংখ্যা এটাও দেখতে হবে, একটু দেখেন। কিন্তু দ্বিতীয়বার যখন আমরা করি, দেখেন 11 এবং 14 যদি যোগ করি কত আসতেছে? 25। জোড়ায় জোড়ায় যোগ করতেছি 25, কিন্তু দ্বিতীয় সংখ্যা আছে কত? 27। তার মানে কি এটা কি হবে বলেন? হবে কি? হবে হবে না। তাহলে এটা হতে পারে না। তো পরেরটা দেখেন, প্রথম সংখ্যা দ্বয় যদি যোগ করা হয় তাহলে কি হচ্ছে? 18। প্রথম সংখ্যা আছে কি আমার? 20। তার মানে কি এটা কি হতে পারে বলেন? এটা কি হতে পারে? এটা হতে পারে না। বাকি রইল কি আমার বলেন তো? ঘ, তাই না? তার মানে কি এটাই হবে। তার মানে কি এটাই হবে। দেখেন এটা কিভাবে হবে দেখেন, বুঝাই। 8, 12 আর হচ্ছে 15, তাই না? দেখেন 8 এবং 12 যদি যোগ করেন তাহলে পাচ্ছেন কত? 20। আবার 12 এবং 15 যোগ করলে পাচ্ছেন কত? দেখেন তো 27। এই যে 27 পাইছেন, 20 কি পাইছেন? 20, 27 পাইছেন। আর একটা সংখ্যা লাগবে, এই তো 23। এখন হচ্ছে দেখেন এই 15 আর হচ্ছে 8, এই জোড়া প্রথমে 1 জোড়া, 2 জোড়া, আবার আরেক জোড়া লাগবে, তার মানে 3 জোড়া। এবং 15 এবং 8 যদি যোগ করেন কত হচ্ছে দেখেন তো? 23 হচ্ছে। আমরা কি বুঝতে পারছি? বুঝতে থাকলে অবশ্যই ক্লিয়ার ডান ক্লিয়ার ডান ক্লিয়ার ডান ক্লিয়ার ডান। দ্রুত 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 প্রিয়। শাহনাজ আক্তার ডি, লাবণ্য ঘ, এমডি রেজাউল করিম ছয়, লিবান বিন উসমান, নিশা শাহযাত্রী ঘ, আমির হোসেন। দ্রুত প্রিয় ভাই বোন আমার অবশ্যই অবশ্যই ক্লিয়ার ডান ক্লিয়ার ডান ক্লিয়ার ডান লিখি প্রিয় ভাই বোন আমার ক্লিয়ার ডান, অবশ্যই ক্লিয়ার ডান ক্লিয়ার ডান ক্লিয়ার ডান। অবশ্যই ক্লিয়ার ডান লিখি প্রিয় ভাই বোন আমার। ফাতেমাতুজ জোহরা, মোসাম্মদ মুক্তা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে 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 ওকে, তাহলে হচ্ছে পরটা যাচ্ছি প্রিয় ভাই বোন আমার। প্রিয় ভাই বোন আমার আজকের ক্লাসটা একদম বেসিক থেকে আপনাদের প্রো লেভেলে শেখানো হচ্ছে। এইরকম প্রত্যেকটা ক্লাস আপনারা একদম ফ্রি লাইভে পেতে চাইলে অবশ্যই কি করতে হবে? বেশি বেশি কমেন্ট করতে হবে, রিয়াকশন দিতে হবে, অবশ্যই অবশ্যই। সমী খাতুন খুব সুন্দর বোঝানো স্যার, ধন্যবাদ। আব্দুর রহমান পটুয়াখালী, জি স্যার। ওকে ওকে ওকে, দেখেন এক্স ওয়াই এর মানের গড় 9 এবং জেড ইকুয়াল 12। দেখেন এই যে প্রতীক দুইটা, এই প্রতীক দুইটা কিন্তু
টাইপ মিস্টেক, আর কিছু নয়। ওকে, আচ্ছা খেয়াল করেন, এক্স ওয়াই এর মানের গড় 9 এবং জেড ইকুয়াল 12 হলে এক্স ওয়াই এবং জেড এর মানের গড় কত? দেখছেন, এক্স ওয়াই জেড এর মান, অর্থাৎ এই তিনটা সংখ্যার গড় কত? এই তো দেখেন প্রশ্নটা আসছে, সমবায় অধিদপ্তর, ফিল্ড অফিসার, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সহকারী পরিচালক। ওকে, দেখেন প্রথমে বলা হয়েছে এক্স ও ওয়াই এর মানের গড় 9, তাহলে এক্স ও ওয়াই এর সমষ্টি কত এটা আগে বের করি। এক্স ওয়াই এখানে কয়টা সংখ্যা? 2টা, তাই না? তাহলে এক্স ওয়াই এর সমষ্টি কত হবে বলেন তো প্রিয় ভাই বোন আমার? 9 গুণ 2 ইকুয়াল 18। ওকে, এবার বলছে জেড হচ্ছে 12, জেড এর মান 12 হলে এক্স এবং এক্স ওয়াই জেড এর মানের গড় কত? আচ্ছা এক্স ওয়াই জেড, আচ্ছা দেখেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটা সংখ্যার গড় চাইছে, এই তিনটা সংখ্যার যোগফল ভাগ হবে কত বলেন তো? গড় চাইলে তিনটা সংখ্যা যেহেতু অবশ্যই কত হবে? রাশির সংখ্যা 3। এখন দেখেন আপনার কাছে কি এক্স প্লাস ওয়াই এর মান আছে বলেন তো? বলেন তো, এক্স প্লাস ওয়াই এর মান অবশ্যই আপনার কাছে আছে। কিভাবে আছে? এই যে এক্স এবং ওয়াই এর যে সমষ্টি বলছেন সেইটাই তো এক্স প্লাস ওয়াই, তাই না প্রিয় ভাই বোন আমার? দেখেন তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে এই যে 18 প্লাস জেড এর মান কত আছে প্রিয় ভাই বোন আমার? দেখেন তো এই যে 12 ভাগ 3 কত হইতেছে দেখেন তো? 30 ভাগ 3 হচ্ছে 10। আমরা কি বুঝতে পারছি প্রিয় ভাই বোন আমার? বুঝতে থাকলে অবশ্যই ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, অবশ্যই ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান। রওশনারা মেরিনা ক্লিয়ার, নিশা সাহা রাত্রি, নসিবা জান্নাত সুহি 10। প্রিয় ভাই বোন আমার বুঝতে থাকলে অবশ্যই ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান। ফাতেমাতুজ জোহরা মুসাম্মদ মুক্তা 10। দ্রুত 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 প্রিয় ভাই বোন আমার। দ্রুত দ্রুত দ্রুত। প্রিয় ভাই বোন আমার বুঝতে থাকলে অবশ্যই ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান, ক্লিয়ার ডান। প্রিয় ভাই বোন আমার দেখেন প্রিয় ভাই বোন আজকের এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? বলেন তো কেমন লাগলো, বলেন কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে আমরা কি ইনশাল্লাহ পারবো তো প্রিয় ভাই বোন আমার? ইনশাল্লাহ পারবো তো? পারবো তো প্রিয় ভাই বোন আমার? এভাবে একদম বেসিক থেকে কে কে ম্যাথ শিখতে চান বলেন তো? কে কে শিখতে চান? হ্যাঁ, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, একবার যদি বেসিকটা ক্লিয়ার হয়ে যায়, হোক সেটা ম্যাথ, হোক সেটা ইংরেজি, জিকে, বাংলা, এই 4টা বিষয়ের বেসিক যদি একদম ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনার চাকরি ইনশাল্লাহ কনফার্ম হবেই হবে, হবেই হবে। মনে রাখবেন, তাই যারা একদম বেসিক থেকে বাংলা, বেসিক থেকে গণিত, বেসিক থেকে ইংরেজি, বেসিক থেকে সাধারণ জ্ঞান, এই 4টা বিষয় আয়ত্ত করতে চান বা শিখতে চান, তাদের জন্য আমাদের কি আছে প্রিয় ভাই বোন আমার? বলেন তো, আমাদের আছে একদম বেসিক থেকে, মানে শূন্য থেকে 19তম নিবন্ধন প্রাইমারি সমাজসেবা স্বাস্থ্যকর্মী কোর্স। একদম যারা বেসিক থেকে আপার লেভেল পর্যন্ত একদম শূন্য থেকে কিছুই পারেন না, কিছুই জানেন না, একদম শূন্য থেকে যারা চাকরি পরীক্ষায় একটা সরকারি চাকরি মানে সোনার হরিণকে ধরে রাখতে চান, তাদের জন্য আমাদের রয়েছে 19তম নিবন্ধন প্রাইমারি সমাজসেবা স্বাস্থ্যকর্মী কোর্স। আলহামদুলিল্লাহ, অবশেষে এই কোর্সগুলোকে বিশেষ করে 19তম শিক্ষক নিবন্ধনের আপডেট লেকচার শিট প্লাস শর্ট সাজেশন আমরা এমন ভাবে সাজিয়েছি যেটা অবশেষে 95% কমন উপযোগী। 4টা লেকচার শিট, একটা হচ্ছে কি বাংলা, এই যে বাংলা, গণিত, সাধারণ জ্ঞান, আর হচ্ছে ইংরেজি।
এই 4টা লেকচার শিট থেকে আপনি কিন্তু একদম 95% পর্যন্ত কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 6 মাস গবেষণা করে আমরা কিন্তু এটাকে তৈরি করেছি। হ্যাঁ, আমরা সম্ভাব্য 95% কমন উপযোগী নিবন্ধনের লেকচার শিট এবং ফাইনাল শর্ট সাজেশন আমরা কিন্তু তৈরি করেছি। সমাজসেবা ফুল কোর্স লাইভ চলাকালীন যদি আপনি ভর্তি হতে চান, মাত্র 699 টাকায় ভর্তি হতে পারেন। শুধু ইংরেজির বেসিক কোর্স, আপনারা জানেন জব ফোকাসে আমরা ইংরেজিটাকে মানে ইংরেজির বেসিকটাকে একদম সাজানোর জন্য আমাদের রয়েছে সাইদুল স্যার হচ্ছে ইংরেজির বস। এখন এই মুহূর্তে লাইভ চলাকালীন যদি আপনি ভর্তি হতে চান, তাহলে এই সাইদুল স্যারের সাথে কোর্সটি করার জন্য মাত্র 750 টাকায় ভর্তি হতে পারেন। প্রাইমারি বেসিক ফাউন্ডেশন অ্যাডভান্স কোর্স, এই কোর্সটা কাদের জন্য? যারা মনে মনে ভাবছেন স্যার আমি শিক্ষক হতে চাই, আমি একটা প্রাইমারি টিচার হতে চাই, আমি আমার বাসার কাছে একটা চাকরি করতে চাই, তাদের জন্য কিন্তু বেস্ট প্রাইমারি। কিন্তু প্রাইমারি কিন্তু এখন পর্যন্ত কি হয় নাই ভাই বোন আমার, কোনো বিজ্ঞপ্তি আসে নাই। যারা ভাবতেছেন স্যার বিজ্ঞপ্তি আসে নাই, তাহলে ভর্তি হয়ে কি করবো, তাহলে পড়াশোনা করে কি করবো? ভাই বোন আমার মনে রাখবেন, যারা আগে শুরু করবে, প্রস্তুতিটাকে গুছিয়ে রাখবে, তারাই কিন্তু জীবনে সফলতার শিখরে পৌঁছাতে পারবে। তাই তাদের জন্য আমাদের রয়েছে প্রাইমারি বেসিক ফাউন্ডেশন কোর্স, যে কোর্সটাকে আপনারা লাইভ চলাকালীন অফারে ভর্তি হলে মাত্র 2000 টাকায় ভর্তি হতে পারবেন, মাত্র 2000 টাকায়। 19তম নিবন্ধনের জেনারেল ফুল কোর্স, এছাড়া সাবজেক্টিভ, যারা যে সাবজেক্টের বিষয়ে আছেন প্রত্যেকটা সাবজেক্টের কোর্স কিন্তু আমরা করিয়ে থাকি। আমাদের অলরেডি একটা ব্যাচ প্রায় শেষ এবং নতুন ব্যাচ কিন্তু আমরা শীঘ্রই শুরু করব। একদম নতুন ব্যাচ নিবন্ধনের, সেটা সাবজেক্টিভ এবং জেনারেল উভয় একদম নিবন্ধনের একদম নতুন একটা কোর্স শুরু করব, যেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, গণিত, 4টা লেকচার শিট। এই 4টা লেকচার শিট 1200 টাকার সমমূল্যের 4টা লেকচার শিট পেয়ে যাবেন একদম ফ্রি। শুধু তাই নয়, তার সাথে থাকবে শর্ট সাজেশন একদম ফ্রি। মাত্র 1499 টাকায় লাইভ চলাকালীন ভর্তি হলে, মাত্র 1499 টাকায় লাইভ চলাকালীন ভর্তি হলে পেয়ে যাবেন 1200 টাকার এই যে বই লেকচার শিট 4টি, এই 4টি বই পেয়ে যাবেন একদম ফ্রি। বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু এই বইগুলো পৌঁছে দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সুন্দরবন না, শুধু বিভিন্ন কুরিয়ার সার্ভিস যে কোম্পানি আছে সবগুলোর মাধ্যমে আমরা কিন্তু এটা পৌঁছে দিয়ে থাকি। আপনি যেখানে থাকেন, আপনি কক্সবাজার থাকেন, আপনি কুয়াকাটা থাকেন, যে প্রান্তেই থাকেন, সবখানে কিন্তু আমরা এই বইগুলো দিয়ে থাকি। এছাড়াও আপনার এই নিবন্ধনে আপনি যদি ভর্তি হন, তাহলে কিন্তু আপনি 100+ ক্লাস পাবেন এবং 100+ পাবেন এক্সাম, ক্লাস প্লাস এক্সাম। এই ক্লাস আর এক্সাম যদি হয়, আপনার কি হবে, আপনার প্রস্তুতিটা একদম গুছানো হয়ে যাবে। 100+ এক্সাম এবং সকল ক্লাস কিন্তু আপনি রেকর্ডেড পেয়ে থাকবেন, রেকর্ড থাকবে আপনার কাছে। সকল ক্লাস লাইভ হবে, লাইভের সাথে সাথে প্রত্যেকটা ক্লাস আপনার কাছে থাকবে রেকর্ডেড এবং ক্লাসের পড়া ক্লাসেই পড়ানো হবে। দেখছেন তো আজকের ম্যাথ ক্লাসটা কিভাবে হয়েছে, একদম ওইভাবে প্রত্যেকটা ক্লাসের পড়া ক্লাসে শেষ করা হবে। 4টি বিষয়ের এই যে লেকচার শিট, এটা পাচ্ছেন 1200 টাকা মূল্যের একদম ফ্রি। মাত্র 1499 টাকায় ভর্তি হলেই আপনি 1200 টাকার লেকচার শিটটা পেয়ে যাচ্ছেন একদম ফ্রি। ওকে 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 এই অফারে যারা আমি লাইভে থাকাকালীন অবস্থায় ভর্তি হতে চান, যারা এই অফারে ভর্তি হতে চান, তারা অবশ্যই এই নম্বরটিতে বিকাশ অথবা নগদের মাধ্যমে সেন্ড মানি ডান লিখতে পারেন। সেন্ড মানি ডান লিখেন, সেন্ড মানি ডান। দ্রুত দ্রুত। সাবিলা নূর দাম কত? প্রিয় ভাই বোন আমার, আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের কোর্সটা হবে মাত্র 1499 টাকা এবং আমরা 1499 টাকায় ভর্তি হলে আপনি
আমাদের লেকচার শিট 4টি 1200 টাকা সমমূল্যের, এটা পেয়ে যাবেন একদম ফ্রি, একদম ফ্রি। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন, আমরা কিন্তু এই লেকচার শিট 4টি আপনার হাতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, এছাড়া যদি আপনি বিকাশ নগদ, এছাড়া যদি আপনি মনে করেন যে স্যার আমার কি আছে, আমার রকেট আছে, আপনি ইচ্ছে করলে রকেটে আমাদের এই নম্বরে রকেটে টাকা পাঠিয়ে আমাদেরকে স্ক্রিনশট পাঠাতে পারেন। অবশ্যই সাথে সাথে আমরা আমাদের সিক্রেট গ্রুপে আপনাদের যুক্ত করে দিব। যারা অনেকে লিখছে সেন্ড মানি ডান, ওকে ওকে ওকে। প্রিয় ভাই বোন আমার, রতন সাহা বলছে স্যার আমার কাছে 1000 টাকা আছে। ওকে রতন সাহা, আপনার কাছে মনে রাখবেন আমরা জব ফোকাস হচ্ছে বেকারত্ব, যারা বেকার আছে তাদের জন্য কি আমরা একটা উদাহরণ নিয়ে আসছি। আপনার কাছে এখন 1000 টাকা আছে, আপনার কাছে এখন 800 টাকা আছে, আপনি এখনই ভর্তি হয়ে আগে সিটটা আগে ঠিক করেন, সিট রাখেন আগে। ভর্তি হওয়ার পরে তারপরে আপনি ক্লাস শুরুর আগে আবার শেষ টাকাটা দিয়ে দিবেন ইনশাল্লাহ। দ্রুত 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 দ্রুত